জুলাই অভ্যুত্থানের পর ভেবেছিলাম যে সরকারটা আসবে হয়তো জনগণের বান্ধব, বিশেষ করে কৃষি বান্ধব হবে। আর এখন দেখছি কৃষি বান্ধব তো দূরের কথা, কৃষকের ধারে কাছেও এই সরকার নাই। পেঁয়াজের দাম একটু বাড়ছে, সরকার ঘোষণা দিল বাজার অস্থির, পেঁয়াজ আমদানি করতে হবে আমাদের। ব্যাস, ঘোষণার 2 দিনের মধ্যে পেঁয়াজ চলে আসলো। নাকি আগেই নিয়ে রাখছিল সেটা কি করে বলবো, শুধু ঘোষণা দেওয়াটা বাকি ছিল। ভরা মৌসুম ইলিশের দাম কত? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ। মানুষ এখন ইলিশ মাছ কিনতে যায় না, অনেকেই বাজারে যায় ইলিশ মাছ দেখতে, দেখে দেখে চলে আসে, কেনা তো হয় না। বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দাম সর্বনিম্ন 80 টাকা কেজি, উপরে আরও আছে। সরকার এখন কেন বিদেশ থেকে আমদানি করে না? সবজি ইন্ডিয়া থেকে নিয়ে আসুক, পাকিস্তান থেকে নিয়ে আসুক, যেখান থেকে পারে নিয়ে আসুক। কৃষকের দিক তাকানোর তার কোনো দরকার নাই। মানুষ যদি 1900, 2000, 2500 টাকায় ইলিশ মাছ কিনতে পারে, তাহলে পেঁয়াজ কেন 100 টাকা, 150 টাকায় কিনতে পারবে না? সরকারের সদিচ্ছা নাই। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ওই সিন্ডিকেটটাই ভালো ছিল কৃষকের জন্য, অন্তত কিছুটা দাম পাইছে কৃষক। দেখ, সবাই ভালো থাকবেন, আর আশা করি মতামত দিয়ে যাবেন কমেন্টে।